গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা করতে যে আমার কি হয়েছে না, কতবার বড় হয়ে গেছে, একই ভিডিও 2-3 বার হয়ে গেছে, 10 মিনিট 12 মিনিট একই ভিডিও হয়ে যাচ্ছিলো। তো আজকে ভিডিওটা ছোটোই করলাম, 5 মিনিটের। এটা আসলে আমি ভিডিওগুলো সব ডিলিট করবো বলে আমি ছোটো ভিডিও দিয়ে দিলাম। এত গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে না, ভালো লাগছে না, যার জন্য আমি ছোটো ভিডিও দিয়ে দিলাম। সবাই একটু দেখে দিও। দেখো, মাম্পির বাড়ি গিয়েছিলাম, যেহেতু জগন্নাথ কিনেছিলাম, ওর জন্য দেওয়া হয়নি। ওর আর আমারটা একই। তো যাই হোক, দেখো সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। এত ঠান্ডা, কুয়াশার মধ্যে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। তোমার দাদাই নিয়ে যায়, আমি যাই না, কিন্তু সকালবেলা ওদেরকে ছেড়ে দিয়ে আসে, তো তখন কেউ থাকে না ক্লাসে, আর মেয়ে মানুষ বলে কথা, ওই জন্য একা একা তোমার দাদা বেরিয়ে যায়, ওরা একাই থাকে। কিছু বাচ্চা আসার পর আমরা চলে আসি তারপর বাড়ি, ঠিক আছে। তো যাই হোক, আমরা দুজন মিলে গিয়েছিলাম, কিছুক্ষণ ছিলাম, ফটো তুললাম, ভিডিও তুললাম। তার মধ্যে দেখি 6:30 বাজে, সবাই চলে এলো। তারপরে আবার আমরা হাঁটা দিলাম। কিছুটা হাঁটার পর তোমার দাদা এসে আমাদেরকে নিয়ে যায়। দেখো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে ওর মেয়ে মাস্ক, তারপরে চশমা, আমার মেয়েও পরের দিন থেকে আমার মেয়েকেও পরিয়ে নিয়ে আসবো, যেহেতু ঠান্ডা লাগে। সকালবেলায় হাত মোজাটা ভিজিয়ে দিয়েছিল জলে, তো পরের দিনকে ওকে হাত মোজাটাও পরিয়ে নিয়ে আসতে হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, সকালবেলা কুয়াশা ছিল প্রচণ্ড। তো দেখতে থাকো, এবার আমরা আস্তে আস্তে বেরোবো। ভিডিওটা ছোটোই আছে, সবাই একটু দেখে দিও, কেউ অ্যাড স্কিপ করো না। তো যাচ্ছি আমরা, দিয়ে একসাথে যাব, তারপরে আমরা চা খাবো একটু। চাটা খেয়ে তারপর আমরা বেরোবো। দেখো যাচ্ছি, পরের দিন মেয়েকেও চশমা পরিয়ে দিয়েছি। আর পিঠে দেখবে সবাই মিলে গল্প করতে করতে ভালোই লাগে। তো মাম্পি চলে এসেছিলো, প্রথমে তো উঠছিলোই না, আমার যা এলো বললো আরও পাতলা করো। তো পাতলা করে তারপরে করলাম, তারপরে উঠলো। এটা এই বছরের সরাই, বছর এটাতে তো উঠছিলোই না, যেটা আগের বছরে করেছি সেটাতেই আবার, এই যেটা আগের বছরে করেছিলাম এটাতেই আবার উঠলো। এই যে তোমাদের দাদা তুলছে। তারপর লাস্টের দিকে দেখো মাম্পি করলো, আমি ছাড়ছিলাম আরও একটা একটা করে তুলছিল। মাও ছিল, আমার মা ছিল, আমার যা প্রথমে দেখিয়ে দিয়ে গেল, ও নিচে নেমে গেল। তারপরে দেখো ওর মেয়ে, আমার মেয়ে, ওরা সব আঁকছিল, তো ওদেরকে চা বিস্কুট দিলাম। ওরা খেয়ে আবার এই যে একটু পরে ওরাও বেরিয়ে যাবে। আসলে ওর বাড়িতে গোপাল আছে, গিয়ে সন্ধে দেবে। তোমাদের দাদা একটু ছেড়ে দেবে, ওরা তারপরে হেঁটে চলে যাবে। তারপরে দেখো মা আবার দুধের মধ্যে সব ছাড়ছিল, আমরা করে দিয়েছিলাম, দিয়ে মা আস্তে আস্তে করলো, কিন্তু ভেঙে গিয়েছিলো পিঠেগুলো। তো আমার বড় ননদ আবার একটু পরেই আসবে, ওরা চলে গেলে আমার বড় ননদ আসবে, ওকেও দিয়ে দেবো। আর দুটো ননদ বাকি থাকবে, আমার 3টে ননদ, আর দুটো ননদ বাকি থাকবে। কিছুদিন পর আবার করব, রবিবার করে করব, দুপুরে খেয়ে দে। তারপরে ওর বাবা গিয়ে দিয়ে আসবে, কোয়েলের বাবা গিয়ে দিয়ে আসবে। তো এখন আর বেশি করিনি, অল্প করেই করেছিলাম, পাড়ার কজনকে দিলাম, ঠিক আছে। যেহেতু ভেঙে গেছিলো বলে পরের দিনকে আবার কিছু করলাম, যে পাড়ার কজনকে দিয়েছিলাম। ভালো লাগছে। আর দেখো দুজন মিলে ড্রয়িং করছিল। আমার মেয়ের তো রবিবারে পরীক্ষা আছে, কাকে আনতে যাবে? বড়দি ও আসবে আবার বললে। আঁকতে যাবে, আর মাম্পি মেয়েও ভালো আঁকে। আসবে না, ও তুমি বড়দি আঁকলে ওর আসবে। মা আবার ওকে ভিডিও করে নিয়ে যাবে, বাড়িতে গিয়ে আবার আঁকবে। ওর মা ছবি তুলে নিচ্ছে, বাড়িতে গিয়ে ও ইউটিউবে বার করবে সার্চ করে। তো ওর মেয়ে আবার বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের দাদা রেডি হচ্ছে, ওদেরকে নিয়ে যাবে বলে। তো ভিডিওটা আজকে ছোটোই, তোমরা একটু দেখে নিও, কেউ অ্যাড স্কিপ করো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার মা এতদিন ছিল, পুরী থেকে আসার পর থেকে আজকে আমার মা চলে যাবে। মনটা সত্যি খুব খারাপ। মায়ের বিকালে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে কাকা সকালে এলো। মায়েরও মনটা খারাপ, মেয়ে ছিল না। খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলাম, তো মা খেলো, দিয়ে খেয়ে দিয়ে তারপরে মা চলে গেল। মা কোথাও গেলে খেতে পারে না, একটুখানি খেলো, ঠিক আছে। আর আমার মেয়ে তো এসে কি কান্নাকাটি করছিল যে মা দিদা নেই। ও প্রত্যেকবারই আমার মা যখন চলে যায় তখনই কান্নাকাটি করে ঘরে, যেহেতু একটা মানুষ এতদিন ছিল, খারাপই লাগে। প্রায় 13-14 দিন ছিল আমার মা, ঘরটা ফাঁকা হয়ে গেল। মায়ের গিয়ে অত কিছু মনে হবে না, কিন্তু আমাদের খারাপ লাগবে, যেহেতু ঘরটার মধ্যে এতদিন ছিল। সব কিছু গোছানো টোছানো থেকে সব কিছু মাই করতো, ঠিক আছে। তো যাই হোক, আমার মা সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে। আমি চাই মানুষটা যেন এরকমই যতদিন
এই পৃথিবীতে আছে যাতে মানুষটা হাসি খুশিভাবেই থাকে। ওনার মনে যে কষ্ট দুঃখ তোমরা দেখে বুঝতে পারবে না যে ওনার মনে কোনো কষ্ট আছে, কারণ উনি সব সময় হাসি খুশি থাকতে ভালোবাসে। একটু কথাটা বেশি বলে, কথা এত বেশি বলারও কারণ আছে, তার জন্যই আর কি কথাটা বেশি বলতে মানে এরকম হয়ে গেছে, কথাটা একটু বেশি বলার কারণ আছে। যাতে বন্ধুরা আস্তে আস্তে সবটাই তোমাদের শেয়ার করবো। তো দেখতে থাকো। আজকে আমাদের মিটিং ছিল, আমরা স্কুলে চলে এসেছি, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করবো। তার জন্যই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। তো চলো টাটা, সবাই ভালো থেকো।